ভোটের আগে বড় ধাক্কা। বাংলায় কি সত্যি লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে? সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের আগেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আর এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে প্রশাসন সবাই এখন চরম চাপে। আজ আমরা বিস্তারিত জানবো কতজনের নাম বাদ পড়েছে, আর কেনই বা বাদ পড়েছে, আর নাম বাদ গেলে আপনিই বা কি করবেন, সবকিছু জানাবো আজকের ভিডিওয়ে। আজ প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের বহুল প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সূত্রের খবর অনুযায়ী প্রায় 8.5 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, লক্ষ লক্ষ নাম এখন ডিলিশনের মুখে। এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর মাধ্যমে। এই এসআইআর প্রক্রিয়ার শেষে প্রায় 60 লক্ষ ভোটারের নাম ছিল বিবেচনাধীন তালিকায়। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় 28 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। কিন্তু এখানেই আসল চমক, এই নিষ্পত্তি হওয়া নামগুলোর একটি বড় অংশই ডিলিটেড তালিকায় থাকতে পারে। অর্থাৎ প্রথম দফাতেই প্রায় 10 লক্ষ নাম, 10 লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভাবুন একবার, ভোটের আগে এত বড় পরিবর্তন নির্বাচনের সমীকরণ কতটা বদলে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি আপনার নামে এই তালিকা থেকে বাদ পড়ে তাহলে আপনিই বা কি করবেন? এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের 23টি জেলার জন্য 19টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে আপনি অনলাইন বা অফলাইনে আপনার আপত্তি জানাতে পারবেন। অর্থাৎ আপনার নাম বাদ গেলেও আইনি লড়াইয়ের দরজা কিন্তু এখনো খোলা। তবে এখানেও রয়েছে বড় প্রশ্ন, এত বিপুল সংখ্যক আবেদন মনোনয়নের শেষ তারিখের আগে নিষ্পত্তি করা কি আদৌ সম্ভব? এই নিয়েই সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ করেছেন, ষড়যন্ত্র করে ভোটারদের বড় একটি অংশের নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচন কমিশনকে বিজেপির প্রভাবিত বলেও আক্রমণ করেছেন তিনি। ফলে এখন এই ইস্যু পুরো দস্তুর রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও সম্পূর্ণ সতর্ক অবস্থানে। নবান্ন থেকে জেলা শাসকদের দেওয়া হয়েছে কড়া নির্দেশ। স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখতে হবে। বুথ এবং প্রশাসনিক অফিসের সামনে ভিড় নিয়ন্ত্রণে রাখতে হবে পুলিশকে, এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নিতে হবে। কারণ এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে যে কোনো সময় ছড়াতে পারে গভীর উত্তেজনা। সব মিলিয়ে ভোটের আগে এই সাপ্লিমেন্টারি তালিকা বাংলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। আর যদি সত্যি 10 লক্ষ নাম বাদ পড়ে তাহলে কি বদলে যাবে নির্বাচনের ফলাফল? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি শেয়ার করুন। আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।